ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন যাবো আমি বোনকে নিয়ে ডাক্তারখানায়। তো আমি রেডি হয়ে গিয়েছি দেখো। তো আমি মা বাপি, মানে বাপি ওখান থেকে আসবে, আমি মা মাসি আর বোন মিলে যাব। তো চলো সেখানে গিয়ে ডাক্তার দেখাই। যে ফ্রেন্ডস দেখো বেরিয়ে পড়েছি, বোন মাসির কোলে যাচ্ছে ফোন দেখতে দেখতে। ফ্রেন্ডস দেখো আমরা ডাক্তারখানায় চলে এসেছি, ডাক্তার দেখানো হয়ে গিয়েছে। আর দেখা করিনি কারণ আমরা গিয়েছি, নাম সঙ্গে সঙ্গে ডেকেছে। আর এদিকে দেখো সর্দির চাপ হয়ে গিয়েছে বলে, বোনের শরীর খুব খারাপ ছিল, কাঁদছিল, সর্দির চাপ হয়ে গিয়েছে বলে ওই জন্য বোনকে ইঞ্জেকশন দিল। এরকমভাবে কাঁদছে দেখো, আমার কাঁদলে একদমই ভালো লাগে না। তো ফ্রেন্ডস বোন ইঞ্জেকশন দেওয়ার পরে আর আমরা দেখা করলাম না, একেবারে টোটোয় উঠে তোমাদের সঙ্গে দেখা করলাম। তো যেহেতু বোন ঘুমাচ্ছিল ওই জন্য বোনকে ডেকে আবার ইঞ্জেকশন দেওয়া হলো, কারণ ঘুমানো অবস্থায় ইঞ্জেকশন দিতে নেই। তো এই যে দেখো বাড়ির পথে যাচ্ছি। তো এই যে ফ্রেন্ডস দেখো চলে এসেছি বাড়িতে, মানে মামার বাড়িতে এসে যাচ্ছি। বোন আমার কোলে চলে এলো। চলে এসছি, ছোলা পাখি চুচি কেটে কেটে আসছি। তো এই যে ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি। তো চলে এবার পুরো ফ্রেশ হয়ে নিই, কারণ এবার 12টা 12:30 বাজে, এবার স্নান করবো। হ্যাঁ বলো, হ্যাঁ বোন বসবে, বোন জুতো ছাড়ু। এই দেখো আমার ভাই, টাটা কত, টাটা কত। তো ফ্রেন্ডস দেখো এদিকে আমার ভাই রান্না করছে, খালি গ্যাসের মধ্যে শুধু কড়াটা বসিয়ে দিলে হয়ে যাবে। আবার বলছে যে রান্না হয়ে গেছে। এদিকে দিদা রান্না করছে আর ও নিচে রান্না করছে সবার জন্য। আমার ভাই খুব দুষ্টু, নাড়ু গোপাল একটা, খুব দুষ্টুমি করে। ফ্রেন্ডস দেখো তারপর চলে এলাম দুপুরে খাওয়া দাওয়ার আয়োজনে। তো আমার খাওয়া হয়ে গেছে, এবার বাড়ির সবাই খাচ্ছে। দেখা বোন কাঁদছে ঘুমোবে বলে। তো ফ্রেন্ডস দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর দেখা করিনি, কারণ বিকালবেলা ফোনটা খুব একটা চার্জ ছিল না, চার্জে বসিয়ে দিয়ে আমরা উপরে আড্ডা মারছিলাম। তো আমাকে দাদু আর বাড়ির সবাই বলে একটু চা কর, যেহেতু আমি চা করতে পারি, বাড়িতেও চা করি সবার জন্য। তো ওই জন্য আমার ইচ্ছা হলো যে আজকে সবার জন্য চা করি, যেহেতু দাদু বললো। তো সবাই গল্প হচ্ছে আর আমি এদিকে চা করছি দেখো। তো ফ্রেন্ডস যেহেতু মামার বাড়ি কোথায় কি আছে আমি জানি না, তাই আগে সব খুঁজে জোগাড় করে নিচ্ছি। এতে সামনে রেখে দিয়েছি দেখো। তারপর গরম জলটা বসিয়ে দিলাম, দিয়ে আদাটা ছেঁচে নিচ্ছি। ঠুকে নিয়ে আদাটা দিয়ে দেব জল গরমে, দিয়ে হালকা করে নুন দিয়ে দেব, দিয়ে তারপর চিনি দেব, কারণ নুনটা দিলে একটু খেতে ভালো লাগে। আর তারপর একটু তেজপাতা দিয়ে দেবো একটা, দিয়ে তারপর ফুটলে চা দিয়ে কাপে লাভিয়ে নেব, নিয়ে সবাইকে পরিবেশন করে দেব।
তো ফ্রেন্ডস দেখো এবার চাটা দিয়ে দিলাম, দিয়ে পরে কিছুক্ষণ ফুটে গেলে তারপরে চাটা ঢালবো। ততক্ষণে ছাঁকুনিটা নিয়ে নিলাম। ফ্রেন্ডস ততক্ষণ আর একটা কথা বলে দিই, তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইবার করতে ভুলো না। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। তো ফ্রেন্ডস দেখো এবার চাটা ছেড়ে দিচ্ছি, দিয়ে তারপরে চলে যাবো সবাইকে দিতে চা। তো চলো। তো ফ্রেন্ডস দেখো সবাইকে চা দিয়ে চলে এলাম, যেহেতু ক্যামেরা ধরার কেউ ছিল না ওই কারণে তোমাদের ওটা দেখাতে পারিনি। তো ফ্রেন্ডস তোমাদের আগেই বলেছিলাম আমার একটা দাদা আছে, তো আমার দাদা যেহেতু হোটেল ম্যানেজমেন্টে কাজ করে, তো ওর বাইরে থেকে ডাক এসছে, তো ও যাবে ব্যাঙ্গালোর। তো চলো ও প্যাকিং করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দাদা যেহেতু চলে যাচ্ছে একটু তো খারাপ লাগছেই, আর কিন্তু কিছু করার নেই, ও তো বড় হয়েছে যথেষ্ট, ওকে ওইবার চাকরি করতে হবে। তো চলো দাদাকে দেখাই। দাদা সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে, ট্রেনে করে যেতে হবে ওকে। তো দাদা যে বাইরে কাজে যাবে, তো দাদার টিকিট পাওয়া যাচ্ছিল না, ট্রেনের টিকিট অ্যাভেলেবেল ছিল না, তো এই জন্য অবশেষে টিকিট পাওয়া গেছে। দাদা এবার যাবে ব্যাঙ্গালোর। তো তো যেহেতু টিকিট কনফার্ম হয়ে গেছে, তো ওই জন্য এবার বেডিংপত্র গুছোচ্ছে। তো চলো দেখাই তোমাদের। তো ফ্রেন্ডস দেখো এই যে বেডিংপত্র গুছোচ্ছে দাদা ট্রলি ব্যাগে। তো এই যে দেখো দাদা বেডিংপত্র গুছোচ্ছে, সবাই মিলে দাঁড়িয়ে আছে, ও কি কি লাগবে ও সবাই গুছিয়ে দিচ্ছে। তো সকালে খাবে বলে মুড়ি চানাচুর, তারপর যা যা লাগবে সব গুছিয়ে নিচ্ছে। তো এই যে দেখো গুছানো হয়ে গেছে সব। তো ফ্রেন্ডস আজকের ব্লগটা এই পর্যন্ত। তো এখন রাখছি, আবার পরের ব্লগে দেখা করব। টাটা।